কেমন আছেন সবাই? শহরের ঘরকোনা আরেকটি ব্লগে সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে ভালো আছেন। ব্লগটা এখানেই শুরু করলাম। আর এখন বাজে ভোর 5টা। এখন আমি ঘুম থেকে উঠে প্রথমেই আমার লেবু গাছটা দেখিয়ে দিই। এই লেবু গাছটা ছাদে ছিল। হয়েছে কি না, এত রৌদ্র গরমে লেবু গাছটা একদিন জল দিইনি বলে পুরো শুকিয়ে গিয়েছিল। তো সেই জন্য খুব তাড়াতাড়ি নিচে নামিয়ে নেওয়া হলো, যাতে করে এখানে যেহেতু বাসন ধোয়ার জন্য কল করা আছে, জলের অভাবটা যাতে না হয় সেই জন্য আমি কলতলার কাছে লেবু গাছটা রেখেছি। আর দেখুন না কত লেবু হয়েছে। এই কিছুদিন হলো লেবু গাছটা নামিয়েছি। আর এই যে আমার গাড়ি, আমার স্বপ্নের গাড়ি, আমাদের গাড়ি। জানেন যখন আমি কলেজ যেতাম বাসে করে, টেকারে করে, তখন মনে হতো যেদিন নিজের একটা গাড়ি থাকতো, সেদিন থেকেই স্বপ্ন ছিল নিজের একটা গাড়ি থাকবে। তো গাড়ি কেনাটা কিন্তু বিয়ের 10 বছর পর সেই স্বপ্নটা কিন্তু কমপ্লিট করেছি। তো সকালের কাজগুলো সেরে নিই। প্রথমে আমি ঝাড়ু দিয়ে দিই বাড়িটাকে। তারপর যেটা করি যে দুদিকের উঠানে একটু জল দিয়ে দিই। একটু জল দিয়ে দিই মানে যেটাকে বলে বাসি ছড়া, সেই ছড়া দিয়ে দিই প্রতিদিন। ওটা তো ঘুম থেকে উঠে আমি নিজেই করি, কাজের মাসির ওপরে এটা ডিপেন্ড করি না। দুদিকের উঠানেই জল দিয়ে দিই। এটা তো অবশ্যই দরকার, কারণ সংসারের উন্নতি বা ভালো গৃহিণী বা সংসারের সমস্ত কিছু উন্নতি দেখতে গেলে এই যে কাজকর্মগুলো সেই মা, জেঠিমা, ঠাকুমারা করে এসেছিলো, এগুলোর তো গুরুত্ব রয়েছে। তো সেগুলো আমি যতটা পারি পালন করি। তারপরে আজকে কি করলাম, একটু হাঁটতে গেলাম। কারণ আমি যেমন সংসারকে পরিপাটি করে গুছিয়ে রাখতে পারি, তেমনি আমি চেষ্টা করি নিজেকেও সুস্থ রাখতে এবং সুন্দর রাখতে, এবং সব দিক দিয়ে বেলি ফ্যাট যদি বেশি না হয় এই দিকগুলো আমি কিন্তু নজর রাখি। ঠিক আছে, যতটা পারি চেষ্টা করি, এটা উচিত। নিজেকে ভালোবাসলে সংসারকেও গুছিয়ে রাখা যায়। এরপরে শুরু হবে সংসারের কাজকর্ম। সংসারের কাজকর্মের মধ্যে আজকে ভেবেইছি আজকে ফ্রিজটাকে একটু পরিষ্কার করবো আর একটু ডেকোরেট করব। কারণ ফ্রিজের ওপরটা একটু নোংরা হয়ে গেছে, আর ফ্রিজের ওপরে যে কভারটা লাগানো আছে সেটাও পরিষ্কার করতে হবে। তো প্রথমেই আমি ফ্রিজের ওপরে যা ছিল সব নামিয়ে দিয়েছি, আর ফ্রিজটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। এদিকে আমার ছোটো মেয়ে আমার পেছন সমস্ত কাজে আমাকে হেল্প করছে। মানে মা ছাড়াও একদমই কিছুই চেনে না, কাউকে চেনে না। মাই ওর সমস্ত কিছু, কারণ এত ছোট, মা ছাড়া আর কাকে চিনবে। ঠিক আছে, দিদিভাই বাবার কাছে থাকে না বলবো না, কিন্তু মাকেই বেশি ভালোবাসে, মাকেই বেশি চায়। ছোট তো একদমই। এই যে সব নামিয়ে দিলাম, আর ফ্রিজের ওপরটাকে ভালো করে মুছে নেওয়ার পর একটা নতুন লুক ক্রিয়েট করারই চেষ্টা করছি আজকে ফ্রিজটার। পরিষ্কার করতে করতে একটা কথা বলি। আমি প্রথম থেকেই বলি যে কি বলুন তো, ঘর সংসার গুছানো থাকলে সংসারের উন্নতি কিন্তু হয়। এটা কিন্তু আপনারা যারা ঘর সংসার গুছিয়ে রাখেন দেখবেন যে এটা না সত্যি, ঘর সংসার গুছানো থাকলে লক্ষ্মী বেশি বেশি আসে। এটা আমি মানি এবং সত্যি হয়। অতএব ঘরের প্রত্যেকটা জিনিস মনে হয় একদম সুন্দর করে পরিপাটি করে গুছানো থাকাটা খুব জরুরি। আমি চেষ্টা করি যতটা সময় পাই, কারণ ছোট বাচ্চার জন্য সবটা মেনটেন করে উঠতে পারি না, তবু অনেকটা চেষ্টা করি। দেখলেন কি সুন্দর ফ্রিজের উপরটা সাজিয়ে দিলাম। আর এদিকে আমার মেয়েকে পড়াতে এসেছিলো, আর আজকে এই আলমারিটাও আমি একটু গুছিয়েছি। আমি গুছিয়েছি বললে ভুল, আমার হাজব্যান্ড আজকে এই আলমারিটা গুছিয়েছে। এই আলমারিটা প্লাস এই শোকেসটা গুছিয়ে নিয়েছে। দেখতে খুব সুন্দর লাগছে। বলতে বলতে কাজের দিদি চলে এলো। কাজের দিদির কাজ সারা হয়েও কাজের দিদি জলের বোতলগুলো জল ভরে নিয়েছে, আর বারবার বলছে যা গরম দিদিভাই, যা গরম। সত্যিই খুব গরম। আর দিদিভাই তো একটা বাড়িতে কাজ করে না, প্রায় 5টা বাড়িতে কাজ করে আমার বাড়িটাকে নিয়ে। তো সত্যিই খুব কষ্ট হচ্ছে, অতিরিক্ত গরম রেখেছে, অতিরিক্ত। কিছুদিন আগে বন্যা হলো, আবার গরম রেখেছেন, মনে হয় আবার বৃষ্টি হবে। এদিকে মিষ্টু তার বইগুলোকেও গুছিয়ে নিচ্ছে সুন্দর করে। আর সত্যি কথা বলতে বই থেকে সমস্ত কিছু A to Z ভালো করে যদি গুছানো থাকে, মনটা খুব শান্তিতে থাকে। আর মন শান্তি থাকলে সংসারে সব কিছুই ভালো থাকে, সব কিছুই উন্নতি হয়, তাই না? এদিকে বরমশাই কাজে বেরিয়ে যাবেন, ওনার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো বরমশাই বেরানোর আগে একটু মেয়ে গুছাচ্ছে, মেয়ের সাথে গল্প করে নিচ্ছে। আর এই যে বেরিয়ে যাবে বরমশাই কাজে, রেডি হয়ে গেছে। তো বরমশাইকে বিদায় জানিয়ে একটা কাজ করে নিচ্ছি, যেটা হচ্ছে ব্যাগগুলো দেখছি কবে থেকেই এদিক ওদিক অগোছালো হয়ে পড়ে রয়েছে। তো ব্যাগগুলোর একটা ব্যবস্থা করতে হবে, সেই জন্য ব্যাগগুলো আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি। কারণ এখানে ওখানে পড়ে থাকলে দেখতে কিন্তু খুব বাজে লাগে। সেই জন্য ভাবলাম যে ব্যাগগুলোর একটা
হেস্তনেস্ত করতেই হবে। তো ব্যাগগুলো কী করলাম, ওই একটা আংটা ছিল ওটাই ঝুলিয়ে রেখে দিলাম, তাহলে কী হবে এক জায়গায় থাকলে খুঁজে পেয়ে নেবো। তারপরে আমি স্নানটা সেরে নিলাম, স্নানটা সেরে প্রতিদিন আমার কাচাকুচি, ছোট বাড়িতে ছোট বাচ্চার জন্য নাকি জানি না আপনাদেরও কীরকম প্রতিদিন এত কাচাকুচি হয়, আমার তো ভীষণ কাচাকুচি হয়, মানে ছোট বাচ্চার জন্য নাকি জানি না, না আমারই বেশি পোশাক হলে প্রতিদিন নোংরা করে ফেলি এরকম ব্যাপার। এদিকে মিষ্টু কিন্তু আমার প্রত্যেকটা কাজেই আমার কিন্তু হেল্পিং হ্যান্ড হিসাবে থাকে, আর আমি মনে করি বাড়িতে সবসময় মোবাইল দেখা বা পড়াশোনা কোনো কিছুই মানুষ মানে বাচ্চাদের অতিরিক্তটাই ভালো নয়, সেই জন্য বাড়ির কাজেতেও আমি অল্প স্বল্প ইনভলভ করে রাখি, যাতে করে ওরও সময়টা মায়ের সাথে কাটলো সুন্দর করে। তারপরে আমার রান্না আজকে বাড়িতে হলো না, তার কারণ আজকে ইনভাইট ছিল, তো সেই ইনভাইট ঘরে খেতে যাবো বলে আমরা বেরিয়ে পড়ছি। আর ওর বাপিকে বলেছি যে তুমি অফিস থেকে আমাদেরকে একটু ড্রপ করে দিয়ে খাওয়া দাওয়া করে আবার তুমি চলে যাবে, যেহেতু আজকে এখানেই ছিল, মানে আরামবাগের মধ্যেই ছিল, তো সেই জন্য ও কাজে চলে গিয়েছিল আর আমাদেরকে ঠিক নিয়ে যাবে বলে ফোন করে দিয়েছিল, তাই আমরা রেডি হয়ে যাচ্ছি। এদিকে মিঠাইয়ের জন্য খাবার বানিয়েছি, খিচুড়ি বানিয়েছি, মিঠাইকে খাইয়ে দিয়েছি আর খাইয়ে দিয়ে অঙ্কিতার কাছে রেখে দিয়ে আমরা চট করে যে ঘুরে আসবো। তো মিষ্টুও বেরিয়ে পড়েছে, আর ওর বাপি চলে এসে ফোন করছিল, এই যে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। তো আমিও রেডি হয়ে গেছি আর আমাদের মিষ্টি সোনাও রেডি হয়ে গেছে। আমাদের মিষ্টি সোনাকে বেশ সুন্দর লাগছে, গরমের জন্য এই ড্রেসটা কিন্তু পারফেক্ট হয়েছে, এটা সেই মেলা থেকে কিনেছিলাম, দারুণ লাগছে। বাচ্চাদেরকে যত গরমে হালকা ফুলকা ড্রেস পরবেন বাচ্চারাও কমফোর্টেবল থাকবে এবং ওদের শরীরের জন্য খুবই ভালো। আর সত্যি যা গরম রেখেছে এতে বাচ্চা কেন বড় সবাইকেই কমফোর্টেবল ড্রেস পরাটাই বেটার। তো বেরিয়ে পড়লাম, যেতে যেতে আপনাদের সাথে একটু কথা বলে নিই যে বাইরে বেরোলে কিন্তু মনটা খুব ভালো লাগে, সত্যি কথা বলতে, আবার যদি একটু সাজুগুজু করে বেরোয় তো আরও ভালো লাগে। বলতে বলতেই চলে গেলাম গন্তব্যস্থলে যেখানে ইনভাইট ছিল। তো গিয়ে দেখি বেশ সুন্দর ডেকোরেশন করা আছে লজটা। তো এবার খাওয়া দাওয়া করে নেবো, খাওয়া দাওয়া করে বাড়ি ফিরতে হবে। আর ব্লগটা আজকে বেশি আর দীর্ঘায়িত করবো না, খাওয়া দাওয়া সেরে বাড়ি ফিরে একটু রেস্ট নিতে হবে, এত গরম যে কি বলবো। তো একদম সন্ধে হয়ে গেছে, মানে সন্ধে হতে যাচ্ছে আর কি। ব্লগটা এখানেই শেষ করছি, জামা কাপড়গুলো তুলে নিলাম আর বিকালে একটু পেয়ারা খেতে বসলাম, পেয়ারা খেতে খেতে ব্লগটা শেষ করছি। আপনাদের সাথে আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে।